আমরা তো সারাদিনই শুনছি যে এআই নাকি পুরো দুনিয়াটাই বদলে দেবে, কিন্তু এটাও তো সত্যি যে মাঝে মাঝে খুব সহজ একটা কাজ করতে গিয়েও এআই এমন সব ভুলভাল উত্তর দেয় যে মেজাজটাই খারাপ হয়ে যায়। তো ব্যাপারটা আসলে কি? এই বিশ্লেষণটিতে আমরা ঠিক সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব, যা কিনা পেশাদাররা এই প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য ব্যবহার করেন। এই কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? একদিকে বিশাল সম্ভাবনা, অন্যদিকে একেবারে ছোটখাটো সব ভুলে ভরা। এই যে একটা দ্বন্দ্ব, এটাই কিন্তু আমাদের ভাবিয়ে তোলে যে এআইকে কি আদৌ বিশ্বাস করা যায়। আর এটাই হলো আসল প্রশ্ন। উত্তরটা কি? উত্তরটা হলো এআই আসলে দুটোই। দেখুন, একজন সাধারণ ব্যবহারকারী আর একজন পেশাদার ব্যবহারকারীর মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই। পেশাদাররা জানেন যে এআই এর এই দুটো দিকই আছে এবং তারা এই ব্যাপারটাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে শিখে গেছেন। বেশ, চলুন তাহলে একটু গভীরে যাওয়া যাক। একজন প্রো ইউজারের মতো এআই ব্যবহার করতে হলে আগে তো বুঝতে হবে যে এটা কেন মাঝে মাঝে এত অদ্ভুত বা বোকার মতো আচরণ করে। এর পেছনে আসলে কয়েকটা সাধারণ ত্রুটি আছে, যেগুলো সম্পর্কে আমাদের সবারই জানা দরকার। এই ভুলগুলো কিন্তু বেশ মজার। যেমন ধরুন সাইকোফ্যান্সি, মানে আপনার মন রাখার জন্য ওস্তাদ। আপনি ভুল বললেও সে আপনার সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাবে। আবার ধরুন হ্যালুসিনেশন, যেখানে উত্তর না জানলে সে একদম আত্মবিশ্বাসের সাথে বানিয়ে একটা উত্তর দিয়ে দেবে। ডেটা বায়াস থেকে শুরু করে তথ্যের সীমাবদ্ধতা পর্যন্ত এই ফাঁদগুলোর সম্পর্কে জানাটাই কিন্তু প্রো হওয়ার প্রথম ধাপ। আর এটাই হলো সবচেয়ে জরুরি মানসিকতার পরিবর্তন। এআইকে এমন একজন গুরু বা ওরাকল ভাবাটা একটা বিরাট ভুল, যে কিনা সব উত্তর জানে। বরং একে একটা খুব শক্তিশালী গাড়ির মতো ভাবুন, অমচম শক্তিশালী, কিন্তু স্টিয়ারিংটা কিন্তু আপনার হাতেই রাখতে হবে। তাহলে পেশাদারদের আসল কৌশলটা কি? তারা বোঝেন যে আসলে দুই ধরনের এআই আছে। একটাকে ভরসা করা যায়, অন্যটা বেশ ঝুঁকিপূর্ণ। কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা জানাই তো আসল খেলা। দেখুন, বিশ্লেষণ বা অ্যানালিসিস হল এআই এর সেফ জোন। এখানে সে তথ্য সাজিয়ে দেয়, সারাংশ লিখে দেয় বা ডেটার মধ্যেকার প্যাটার্ন খুঁজে বের করে। কিন্তু বিপদটা শুরু হয় সংশ্লেষণ বা সিনথেসিসে, মানে যখন সে বিভিন্ন তথ্য মিলিয়ে মিশিয়ে নতুন কোনো সিদ্ধান্তে আসার চেষ্টা করে। এখানেই কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই সংশ্লেষণের একটা বড় ঝুঁকি হল সাইটেশন ড্রিফট। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে এআই একটা সঠিক তথ্যসূত্র দিয়েই শুরু করে, কিন্তু ধীরে ধীরে সেটাকে ব্যাখ্যা করতে করতে মূল অর্থ থেকে এতটাই দূরে চলে যায় যে শেষের ফলাফলটা আর নির্ভরযোগ্য থাকে না। এই ব্যাপারটা খুবই বিপজ্জনক, অনেকটা ছোটবেলার কানাকানি খেলার মতো। একজন আরেকজনের কানে কথা বলতে বলতে শেষের জনের কাছে যখন পৌঁছায়, তখন আসল কথাটাই বদলে যায়। এখানেও ঠিক তাই হয়। আর ঠিক এ কারণেই পেশাদাররা কখনোই এআই এর দেয়া চূড়ান্ত সিদ্ধান্তকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন না। তাহলে প্রো ইউজাররা এই ঝুঁকিটা সামলান কিভাবে? তারা হিউম্যান ইন দ্য লুপ বা মানুষে তত্ত্বাবধান এই নীতিটা মেনে চলেন। সহজ করে বললে, এআই প্রস্তাব দেবে, কিন্তু শেষ যাচাই এবং সিদ্ধান্ত নেওয়ার কাজটা একজন মানুষকেই করতে হবে। আলফাফোর্ড থেকে শুরু করে জেনকাস্ট পর্যন্ত এই সবগুলো যুগান্তকারী আবিষ্কারে এআই এর বিশাল ভূমিকা আছে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, এআই শুধু একটা অনুমান বা হাইপোথিসিস তৈরি করেছে। চূড়ান্ত প্রমাণটা কিন্তু ল্যাবে বসে বিজ্ঞানীরাই করেছেন। মানুষ দিয়ে যাচাই না হলে এগুলো শুধুই কিছু আকর্ষণীয় অনুমান হয়েই থেকে যেত। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। যে কোনো জটিল বা গুরুত্বপূর্ণ কাজে এআই একটা শক্তিশালী ইঞ্জিন হতে পারে, কিন্তু চালকের আসনে সবসময় একজন মানুষকেই থাকতে হবে। স্টিয়ারিং আর ব্রেক যদি মানুষের হাতে না থাকে, তাহলে দুর্ঘটনা তো ঘটবেই। এই টেবিলটা পুরো বিষয়টাকে একটা সহজ গাইডলাইনে নিয়ে আসে। দেখুন, তথ্য সারাংশ করা বা ডেটা প্যাটার্ন খোঁজার মতো বিশ্লেষণের কাজে এআইকে নিশ্চিন্তে ব্যবহার করা যায়, কিন্তু যখনই চিকিৎসা পরামর্শ বা আইনি সিদ্ধান্তের মতো সংশ্লেষণের প্রসঙ্গ আসবে, তখন অবশ্যই সর্বোচ্চ সতর্কতা নিতে হবে। বেশ, তত্ত্ব নিয়ে তো অনেক কথা হলো। এবার কিছু বাস্তব কৌশল দেখা যাক, যেগুলো আমাদের সাধারণ ব্যবহারকারী থেকে বিশেষজ্ঞ হতে সাহায্য করবে। আর এর মূল চাবিকাঠি হল আমাদের প্রশ্ন করার ধরনের পরিবর্তন আনা।
পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একজন সাধারণ ব্যবহারকারী সরাসরি ফাইনাল উত্তর চান, যা এআইকে ওই ঝুঁকিপূর্ণ সংশ্লেষণের পথে ঠেলে দেয়। অন্যদিকে একজন পেশাদার এমনভাবে প্রশ্ন করেন যা এআইকে নিরাপদ বিশ্লেষণ মোডে থাকতে বাধ্য করে এবং আরও গভীর তথ্য বের করে আনে। এটা একটা অসাধারণ কৌশল, একটা পাওয়ার মুভ বলতে পারেন। শুধু এই একটা নির্দেশই এআইকে তার ওই চাটুকারিতার স্বভাব ভাঙতে বাধ্য করে, আর এর মাধ্যমে আপনি একটা বিষয়ের অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং পূর্ণাঙ্গ ছবিটা দেখতে পান। তাহলে এটাই আপনার প্রো ওয়ার্কফ্লো। প্রশ্নগুলোকে ছোট ছোট করে ভেঙে ফেলুন, প্রতিটা তথ্যের জন্য প্রমাণ দাবি করুন, দ্বন্দ্ব তৈরি করুন এবং সবশেষে বিন্দুগুলোকে যোগ করে ছবিটা আপনি নিজে তৈরি করুন। এআইকে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভাবুন, কোনো উত্তর দেওয়ার যন্ত্র হিসেবে নয়। শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা কিন্তু আমাদের মানসিকতার উপর নির্ভর করছে। আমরা এআইকে একজন সহকারী হিসাবে দেখব নাকি সব জানতা দৈববাণীর উৎস হিসাবে, তার উপরেই আমাদের সাফল্য নির্ভর করবে। ওরাকল মানসিকতা আমাদের নিষ্ক্রিয় করে ফেলে এবং ভুলের দিকে ঠেলে দেয়। অন্যদিকে সহকারী মানসিকতা আমাদের সক্রিয় রাখে এবং এআইকে আমাদের নিজের চিন্তাকে আরও ধারালো করার একটা টুল হিসেবে ব্যবহার করতে শেখায়। সুতরাং এআইকে আপনার হয়ে লেখার কাজটা দেবেন না, বরং একে আপনার স্পারিং পার্টনার বানান। এমন একজন যে আপনার যুক্তির দুর্বলতাগুলো ধরিয়ে দেবে, আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় আপনারই থাকবে। সবশেষে এভাবে ভাবা যেতে পারে, আমরা সাধারণত সমালোচনা এড়িয়ে চলতে চাই, কিন্তু একজন ভালো সমালোচক কিন্তু অমূল্য। এআইকে আপনার সেই ডিজিটাল সমালোচক হিসেবে ব্যবহার করুন। একে দিয়ে আপনার যুক্তির ফাঁক ফোকরগুলো খুঁজে বের করুন, আপনার কাজকে আরও নিখুঁত করে তুলুন এবং নিজের চিন্তাভাবনাকে এক নতুন স্তরে নিয়ে যান।